পথের মধ্যে কে বা কারে তারা হত্যা করে ফেলে দিয়েছে। পুলিশকে যখন জিজ্ঞেস করেছি, পুলিশ বলেছে আমাদের তেল সংকট আছে, তো রাত্র পর্যন্ত থাকার সুযোগ নেই। আইন শৃঙ্খলা বাহিনীর তেল রেশন অবিলম্বে প্রত্যাহার করা হোক। পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, যে এমবার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার সব দিকে চোখ রাখতে মাঝে মাঝে অসুবিধা অনুভব করেন। মাননীয় সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান রাজশাহী 1 বিশেষ অধিকার প্রশ্নে একটি নোটিশ দিয়েছেন। তিনি তার নোটিশে উল্লেখ করেছেন, জাতীয় সংসদে মাননীয় সংসদ সদস্য পয়েন্ট অফ অর্ডার সম্পূরক প্রশ্ন বা বিভিন্ন জরুরি কারণে হাত তুলে থাকেন। মাননীয় স্পিকার সব দিকে চোখ রাখতে মাঝে মাঝে অসুবিধা অনুভব করেন। তাই সামনের টেবিলে অবস্থানরত কোনো স্টাফকে কার হাত আগে উঠল এই সিরিয়াল ঠিক করার দায়িত্ব পালন করে মাননীয় স্পিকারকে সহযোগিতা করলে আগে হাত উঠানো ব্যক্তি তার অধিকার পেতে পারেন। মাননীয় সদস্য, আমার সামনের টেবিলে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব সহ কর্মকর্তাগণ আমাকে আমার প্রয়োজন মতো তথ্য দিয়ে সংসদ পরিচালনায় সাচিবিক সহায়তা প্রদান করেন। কার্যপ্রণালী বিধির 54(3) বিধি অনুযায়ী সংসদ সচিবালয় সম্পর্কে সংসদে সরাসরি প্রশ্ন উত্থাপন করা বিধিসম্মত নয়। বিষয়টি কেবলমাত্র ব্যক্তিগত চিঠিপত্রের মাধ্যমে স্পিকারকে প্রশ্ন করা যেতে পারে। উপরন্ত বৈধতার প্রশ্ন উত্থাপনের জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো সদস্যের বৈধতার প্রশ্ন উত্থাপনে সাফল্য নির্ভর করে সরাসরি স্পিকারের দৃষ্টি গোচরীভূত হওয়া। তাই 164 বিধিতে আপনার প্রদত্ত নোটিশটি গ্রহণ করা গেল না বলে দুঃখিত। বিশেষ অধিকার সম্পর্কিত দ্বিতীয় নোটিশটিও দিয়েছেন মাননীয় সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান রাজশাহী 1 বিশেষ অধিকার প্রশ্নে আরও একটি নোটিশ দিয়েছেন। তিনি তার নোটিশে উল্লেখ করেছেন, সংসদের সিদ্ধান্ত আজান হলেই 30 মিনিটে বিরতি দেওয়া। অ্যাকর্ডিংলি জোহর, আসর ও মাগরিব নামাজের বিরতি সুষ্ঠুভাবেই চলছে, কিন্তু এশার নামাজের বিরতি হচ্ছে না। এই ব্যাপারে নীতি নির্ধারণী ফোরামে কোনো আলোচনা হয়েছে কিনা জানা নেই। তাই এশার নামাজের বিরতির ব্যাপারে মাননীয় স্পিকারের প্রয়োজনীয় নির্দেশনা পেলে ভালো হয়। আল্লাহ হাফিজ। আমার বক্তব্য হচ্ছে, মাননীয় সদস্য, সংসদে প্রচলিত রেওয়াজ অনুসারে বৈঠক চলাকালীন আসর ও মাগরিবের নামাজে বিরতি দেওয়া হয়। এশার নামাজের জন্য কখনো বিরতি দেওয়া হয়নি। তাছাড়া যে কোনো সদস্য এশার নামাজের সময় নামাজ পড়ে নিতে পারেন, কোনো বাধা নেই। উপরন্তু আপনার নোটিশের বিষয়টি বিশেষ অধিকার ক্ষুণ্ণের মধ্যে পড়ে না, তাই 164 বিধিতে আপনার নোটিশটি গ্রহণ করা গেল না বলে দুঃখিত। মাননীয় সদস্য মনিরুল হক চৌধুরী, কি ব্যাপারে? এটা কি পয়েন্ট অফ অর্ডার নাকি? আর্টিকেল 36 আমি দাঁড়িয়েছি জনগণের চলাফেরার প্রশ্নে, যে মৌলিক কত বিধি মাননীয় সদস্য? আর্টিকেল 36 সংবিধানের 36। মাননীয় স্পিকার, আপনি অনুমতি দিলে আমি একটু সংক্ষেপে বলে নিতে পারি। বলুন। মাননীয় স্পিকার, আমাদের এটা স্বাভাবিক কথা, আমরা সবাই চলি, সংবিধান আমাদেরকে সেই রাইট দিয়েছে। কুমিল্লা কালকে আমি ছিলাম, কালকে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। একজন সরকারি কর্মকর্তা কাস্টমার নবী দেখার মতো পথের মধ্যে কে বা কারে তারা হত্যা করে ফেলে দিয়েছে বাড়ি যাওয়ার পথে রাস্তাতে নেমে। আমি পুলিশকে যোগাযোগ করেছিলাম, বিষয়টি এটি। আমাদের সরকার গভীর তেল সংকটকে নিয়ন্ত্রিত করেছে, ইনশাল্লাহ মানুষের এখন আর অভিযোগ নেই। আর আমাদের উত্তর এই দিকের ওরাও বারবার দাঁড়ানোর সুযোগটা কিছু সীমিত হয়েছে, কিন্তু একটি ভুল বোধ হয়ে গেছে। সেটা হলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশকে যখন জিজ্ঞেস করেছি, পুলিশ বলেছে আমাদের তেল সংকট আছে, ডিউটির পরিমাণ কমে গেছে, এত রাত্র পর্যন্ত থাকার সুযোগ নেই। এই লোকটি নির্দয়ভাবে নিহত হয়েছে। কাস্টম কর্মকর্তা, কুমিল্লা মানুষ তাকে পছন্দ করে, কালকে এই মৃত্যুর ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে। পুলিশ বলেছে তাদের তেল সংকট আছে, তেল নাকি রেশন হয়েছে। পুলিশকে তেল রেশন না করলেও আমি মনে করি অসুবিধা হবে না। এমনি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে আমি স্বরাষ্ট্রমন্ত্রী এখানে নাই, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। এই ব্যাপারটি পুলিশের তেল রেশন, আইন শৃঙ্খলা বাহিনীর তেল রেশন অবিলম্বে প্রত্যাহার করা হোক, নাইলে আইন শৃঙ্খলা সংকট সৃষ্টি হবে। এতে আমাদের জনগণের নির্বিঘ্নে চলাচলের সমস্যার সৃষ্টি হয়।
ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আচ্ছা, মাননীয় সংসদ নেতা কিছু বলতে যাচ্ছেন। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ যে কনসার্নটি এক্সপ্রেস করেছেন এই বিষয়টি এরই মধ্যে আমরা অ্যাড্রেস করেছি। পুলিশ সহ এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে তাদের উপর থেকে এই যে এমবার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। এটা আরো 2 দিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি, 2 দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কাজে আশা করি ইনশাল্লাহ এই সমস্যা আর হওয়ার কথা না। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা।